মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না 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 না, তুমি আমায় বাঁচিয়েছো দাদা, কিন্তু আমি তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না। তোমায় বাঁচালে আমার মা বাবা গোটা পরিবার শেষ হয়ে যাবে। আপনি কে? এখানে কি করছেন? আসলে ডাক্তারবাবু, উনি না ওই গতকাল রাত্রিরে এখানে এসেছিলেন। এই তো দিব্যি বেশ ভালো আছেন, কিন্তু মেয়েটা যদি না থাকতো তাহলে কিন্তু খুব সমস্যায় পড়তেন। ভাগ্যিস মেয়েটি ছিল। না না, ভাগ্য আপনার ভালো যে আমি কালকে মরিনি। হ্যাঁ, মেয়েটা না থাকলে না মরার আগে আপনার নামে সমন ঠুকে দিয়ে যেতাম। হ্যাঁ, ডাক্তারি না করে বাড়িতে বসে বসে ঘুমোনো। হ্যাঁ, দেব সমন ঠুকে? না 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 না, ও কালকে রাতে আমি ছিলাম না, অন্য একজন। বাবা জেঠু, আপনার তো খুব তেজ। আপনি একেবারে ডাক্তারবাবুকে সোজা ওই সমনের ভয় দেখিয়ে দিলেন। দেখো দিদি, আমি না বেচাল দেখলে উকিল মুক্তারকেও কোর্টে টেনে নিয়ে আসি। হ্যাঁ, আরে আমার নামে এক সময় না বাগে গরুতে এক ঘাটে জল খেত। নেহাত নেহাত আমার একটু বয়স হয়ে গিয়েছে, আর হাঁপানিটাও হয়েছে। না না, একবার মাথা গরম হলে না, আরে লোকে তো এখন আমাকে সনাতন উকিল নয়, সনাতন হিটার বলে ডাকে। এই সনাতন উকিল কোনোদিন কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করেনি, কোনোদিন টাকার জন্য ক্রিমিনালের হয়ে কেস লড়েনি, মিথ্যের সাক্ষীও কোর্টে পেশ করেনি। এই সনাতন উকিল সারাটা জীবন মাথা উঁচু করে ওকালতি করে গেছে এই সনাতন। আপনি উকিল? খাতায় কলমে এখনো তাই আছে, কিন্তু সত্যের দর তো দিন দিন পড়ে গিয়েছে না। যারা ওই সত্যের ঝান্ডা ধরে এগোবার চেষ্টা করে, লোকে তো তাকে একলা করে দেয় দিদি ভাই। তাই একলাই চলতে হয়, কেউ থাকে না তার পাশে। এই যে আমার এখন যা অবস্থা, ওই সত্যের ওই কথা যেটা আছে না, একলা চলো রে, একলাই চলতে হয় দিদি ভাই। আর দেখো, আমার তো এখন বয়সও হয়ে গিয়েছে, এখন একটু সুখে শান্তিতে মন চায়। তাই আমি ওকালতি বন্ধ করে এই একলা চলোর নীতি নিয়ে নিলাম। আপনি যখন আমাকে একবার দিদিভাই বললেন, তখন আপনাকে যে আমার একটা কথা রাখতে হবে। এই বাবা, দেখো এই আবার কি কথা? হ্যাঁ জেঠু, আপনার তো এখন ওকালতি ছাড়লে চলবে না, আপনাকে এখন একটা কেস লড়তে হবে, সেটা আমার জন্য। বুঝেছি, গিভ অ্যান্ড টেক, তাই তো? হ্যাঁ, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই প্রতিদানে এটা চাইছো? না না, তা নয়। এই যে আপনি বললেন না যে আপনি সবসময় সত্যের পথে থেকে লড়াই করেছেন, তাই মনে হলো আপনি যদি এই কেসটা লড়েন, মানে একমাত্র আপনিই লড়তে পারেন আমার এই কেসটা। আর যদি কেউ জেতে, তাহলে সেটা আপনিই জিততে পারেন, আপনাকে ছাড়া আর কেউ এই কেস লড়তে পারবে না। বাবা, এক কথায় এতটা বুঝে গেছো তুমি? না না, আপনি তো আরো বললেন, আপনি বললেন না যে আপনি সবসময় নির্দোষের হয়ে কেস লড়েছেন, তারপরে কখনো ক্রিমিনালের সঙ্গে টাকা পয়সা নিয়ে কম্প্রোমাইজ করেননি, কখনো মিথ্যা সাক্ষী পেশ করেননি। আমি বলছি কি জেঠু, আমার স্বামী নির্দোষ, আপনি প্লিজ আমার হয়ে কেসটা লড়ে দিন। দেখুন, আমার এই একলা পথে মা দুর্গা আপনাকে না সম্বল করে পাঠিয়েছে আমার জন্য, আপনি ছাড়া না আমার আর এই মুহূর্তে কোনো রাস্তা নেই। প্লিজ জেঠু, আমার। না না না, এরকম করে বলিস না দিদি ভাই, আমি পারবো না রে, আমি পারবো না, আমি পারবো না। হে মা দুর্গা, তুমি কোন পরীক্ষা নিচ্ছ আমার? সবটাই তো মরিচিকা মনে হচ্ছে। বেশ, ঠিক আছে, তুমি যদি আমার পরীক্ষা নাও, আমিও তোমায় কথা দিচ্ছি, এই পরীক্ষায় আমি পাস তো করবই। আগে আমাকে স্যারের উকিলের কাছে যেতে হবে, ওনাকে গিয়ে আগে আমাকে সবটা বোঝাতে হবে।
না, এখন আর সময় নষ্ট করলে হবে না। স্যার, এই দেখুন স্যার, এই আদিদেব লাহিড়ী বসে, এই দিয়া দিদি শুয়েছে। মহা মুশকিলে পড়লাম তো। আচ্ছা, উকিলটা কে, আপনি না আমি? না না স্যার, আপনি। কিন্তু আপনাকে এই ইনফরমেশনগুলো না দিলে আপনি স্যারের হয়ে কেসটা কি করে সাজাবেন, তাই না? আমার উপর ভরসা নেই তো, তাই পাখি পড়াতে এসেছেন। বেশ, উকিলের উপর ভরসা না থাকলে পথ খোলা আছে, অন্য উকিল দেখে নিন। ম্যাডাম, একবার আপনাকে আর কতবার বলবো যে কোনোভাবেই এই ঘরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। যান, আপনি বেরিয়ে যান এখান থেকে। আমি বুঝতে পারছি, কিন্তু আপনি কেন বুঝতে পারছেন না? আমারও খুব প্রয়োজন, আমি একটিবার দেখা করে চলে যাব। স্যার স্যার স্যার, আমি উকিলকে সব জানিয়েছি স্যার, উনি ঠিক একটা কিছু ব্যবস্থা নেবেন। স্যার, দিয়া মণ্ডল মামলার আজ শুনানি শুরু হচ্ছে। মূল অভিযুক্ত ডাক্তার আদিদেব লাহিড়ীকে হাজির করা হোক। মাই লর্ড, শরীর ও মনের উপর কতটা অত্যাচার হলে পরে একটা মানুষ এইভাবে ভেঙে পড়তে পারে আপনি লক্ষ্য করুন প্লিজ। দেখুন, আতঙ্কটা লক্ষ্য করুন। এই হিংস্র মানুষটার সামনে ভয়ে অক্ষে আছে। এরপরে আর কোনো সাক্ষী প্রমাণের দরকার হয় কিনা আমি জানি না। এই হিংস্র মানুষটা, এই লাহিড়ী বাবু আমার মক্কেলের চরমতম ক্ষতিটা করে ফেলেছে। না 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 না, তুমি আমায় বাঁচিয়েছো দাদা, কিন্তু আমি তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না। তোমায় বাঁচালে আমার মা বাবা গোটা পরিবার শেষ হয়ে যাবে। আমি জানি দিয়া দিদি, এই মিথ্যে কথাগুলো শুনে তুমি কষ্ট পাচ্ছ। আমি জানি তুমি যখন এসে গেছো, তুমি অন্তত সত্যি কথাগুলো বলবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।